হাই ফ্রেন্ডস, আমরা এখন অনেক কষ্টে মাধবকুণ্ডে আসছি। আমরা এখন কুন্ডাকুন্ডি দেখতে আসছি। তো আমার সাথে কিছু লোক আছে, পাপি। আসলে আমরা ঘুরতে ভালোবাসি। এই যে আরেক পাগলা আছে, পাদা পাগলা। আমরা এখন অলরেডি মাধবকুণ্ডে ঢুকে গেছি। তো এটা হচ্ছে মাধবকুণ্ডের গলিটা, ইকো পার্ক। তো সামনে ঝর্ণা আছে এবং কুণ্ডও আছে। তো আমরা এখন যাচ্ছি, ভাই আছে সাথে। আপনার অনুভূতিটা কেমন একটু বলেন প্লিজ। আসলে অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না, অনেকদিন পরে বের হয়েছি, যার কারণে একটু এক্সাইটমেন্ট একটু বেশি। হ্যাঁ চলে আছি। হ্যাঁ, লাইভ হইতেছে তো প্লিজ। হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? হ্যাঁ, আরেকজন ব্যক্তি আসতেছে আমাদের মাঝে, পোটলা বাবু। এই পোটলা, আপনার অনুভূতি কেমন বলেন। অনুভূতি ফাইন। অনেক ভালো। এখানে আসলে তেমন কিছু নাই, কিন্তু দিদি না মা আসলে উনি যে কথাটা বলছে আমি 100% শিওর, উনি ভিতরে যাওয়ার পরে ওনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ভাই এত সুন্দর এই জিনিসটা আমি বুঝতে পারি না। ওয়াও, ভিতরে যাওয়া দেখবো নাই ভাই। আর কত দূর ভাই? এই যে আমরা চলে আসছি। আচ্ছা 5-10 মিনিট হাঁটতে দিবে। এই যে তাহলে যদি এনতে কোলে এই যে আমাদের পাদা যাচ্ছে। আমাদের পাদা মাসুদ ঘন্টা 50। যাই হোক, আমরা অবশ্যই ফ্রেন্ড, তোমরা তো জানোই আমার হাতে একটা পলিথিন দেখো। মাধবকুণ্ড আসলে অবশ্যই খালি পায়ে আসতে হবে, কিন্তু রেডি হয়ে আসছি আমরা গোসল এবং করব। এখানে পরিবেশ রক্ষা করতে হবে। এই যে পরিবেশ রক্ষা করতে হয়, এই পরিবেশ রক্ষা করতে গিয়ে আর ঢাকা শহরে আপনারা কত এখানে বলছে যে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করো না। তো মাসুদের উদ্দেশ্যে আমি বলতেছি, ও ভাই যা করে রে ভাই, যা শুরু করে। এই যে মাধবকুণ্ড প্রথম কুণ্ড এখানে শুরু ছিল 1961 সালে, এটা প্রথম আবিষ্কার হয়েছিল। তারপরে হ্যাঁ, তো আপনারা না আসলে আসলে এটা উপভোগ করতে হবে কাছে থেকে, অনেক কাছে থেকে। এই যে দেখতে ও মাসুদ গোবর পাড়া দিছিল, মাসুদ গোবর পাড়া দিছিল। যাই হোক, গোবর পাড়া দিছিল, ও বুঝতে আচ্ছা, পারে এখানে যে প্রাকৃতিক যে গোবর পরিবেশ, দাও, আমরা যে দুঃখের গরু, বিষয়। এখানে যে গরু আছে, আমি আসলে ওরে গোবরও চিনে কও ভাই, কি কমু ভাই, ওরে গোবরও চিনে কও। নাম হচ্ছে অরিজিনাল পাত কত কি সব প্রমাণ করছে। এই যে বাড়ি দেখেন, ওই যে হ্যাঁ, আমরা এখানে কিছু বাড়ি দেখতে পারতেছি পাহাড়ের উপরে, এবং এখানে কিছু লোক ওনারা আসতেছে। আমরা এখন কুণ্ডে যাব। ভাই আর কতক্ষণ হাঁটা লাগবে? 20 মিনিট গেলে। এ ভাই ওই ভাই বলল 10 মিনিট, আর এখানে 20 মিনিট, আধা ঘন্টা। আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো সমস্যা নাই। আমরা আসছি, আমরা দেখতে না, হুন্ডা এখানে এলাও না। তো যাই হোক, হ্যাঁ, মনির মিস করতেছে একজনকে, বেবিকে, বেবু আর বেবু দেখো, শরম পাইছি, বেবু বলছি, দেখো বেবু। অনেক প্লিজ ওকে দাদা, কথা কিন্তু কাটার হতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বেবুর সঙ্গে কিছু বলবা? আমাদের সেই কাঙ্ক্ষিত বেবু, আমি কোনোদিন তোমাকে এখানে নিয়ে আসবো না, প্রমিস। স্পটে পৌঁছে যাব। এটা সত্যি কথা। তো আশা রাখি আপনারা আসবেন, উপভোগ করবেন। আমাদের এখন বড় ভাইয়ের কাছে, বড় ভাই আপনার বিবাহিত জীবন সম্পর্কে বলেন যে বউ নিয়ে এখানে আসবেন কি আসবেন না? চিন্তা ভাবনা করার মতো এই, কিন্তু সমস্যা হচ্ছে সিলেটে হোটেল নাই, হোটেলের সমস্যা। হোটেল দিয়ে করবেন কি ভাই, আমি বুঝতেছি না। বাসা না, সেফটি একটা ব্যাপার আছে না, যেহেতু বউ নিয়ে আসবো না, সেফটি একটা ব্যাপার আছে। আচ্ছা, এখন মাধবকুণ্ড সম্পর্কে কিছু বলবেন? মাধবকুণ্ড সম্বন্ধে বলার কিছুই নাই, আসলে খুব ভালো লাগতেছে মাধবকুণ্ডে। অনেক আমরা একটু উপভোগ করে নেই, এখন মোটামুটি পেন্ডিং আছে। আরে কই থেকে যে বারবার আয় পড়ে। আমরা আপনাদের আরো চমক কিছু গাও আর যাইতে দে, এবার রাস্তা শেষ না। পরিবেশ দেখাবো ইনশাআল্লাহ। গাড়ি রাস্তা করতো, আমরা ভিতরে যেতাম গা। বলো মাসুদ, বলো। তো বন্ধুরা, ও আসলে কি কথা খুঁজে পাইতেছিলেন যে কি বলবে, বুঝছেন? যাই হোক, আমরা এখন অলরেডি উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। আমরা একটু পরে কুণ্ডর উপরে ভালো লাগতেছে, পরিবেশটা মনোরম, খুব ভালো লাগতেছে। আচ্ছা, ও যাই হোক, না মনিরকে যা দেখার দরকার ছিল মনির দেখে বলছে। সো আসলে এইসব কথা বলা উচিত না, কারণ আমরা ইউটিউবে ছাড়বো তো জিনিসটা। সরি, এত বড় মাল বলো কেন, মাল কি কিছু মাল টাল নিয়ে যেতেছিলাম। তো যাই হোক, এগুলো যে কাপড় চোপড় ছিল। এই যে ঝর্ণার পানি, ভিডিও তো সব শোনা যায়। 5টা পর্যন্ত খোলা লাগা হয়েছে। ঝর্ণাটা সুন্দর, বড় মনে হয়। আগে কেমন আই তাই তো যে অবস্থা, মালা ছিল একটা ডাক দিয়ে দেবো। কোনো ঝর্ণার আওয়াজ পাইতেছি না, এটা খুবই দুঃখের ব্যাপার। এদিকে শিয়ালের একটা আওয়াজ শোনা যেতেছে ভাই, এই যে শিয়াল একটা মানুষ।